আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখতেছেন, যারা নতুন কামার করবেন কিংবা কামার করার পরিকল্পনা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে আছে কামার করে কিন্তু বেকারত্ব দূর করতে কামার করে, অনেকে আছে কৃষিকাজের পাশাপাশি কামার করে, অনেকে আবার চাকরির পাশাপাশি কামার করে কিংবা বিভিন্ন ব্যবসার পাশাপাশিও কামার করা যায়। তবে যারা নতুন কামার করবেন কিংবা কামার করার পরিকল্পনা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যে মুরগি নিয়েই কাজ করেন না কেন, তবে আগে আপনাকে মুরগির জাত বিষয়ে জানতে হবে এবং কোন মুরগ কিসের জন্য পালন করা হয় সে বিষয়ে জানতে হবে। যেমন ধরেন, মুরগির মধ্যে বিভিন্ন জাত আছে, সোনালি আছে, টাইগার আছে, মিশরীয় ফার্মি আছে, লেয়ার আছে, ব্রাউন কক সহ বিভিন্ন ধরনের জাত আছে। কোন মুরগ কিসের জন্য পালন করলে আপনি লাভবান হতে পারবেন সে বিষয়ে আগে আপনাদেরকে জানতে হবে। তো যদি নতুন হন তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সোনালি হচ্ছে আপনার এমন একটা জাত, সেটা হচ্ছে আপনার সোনালি যদি হাইব্রিড বলেন কিংবা ক্লাসিক বলেন, সেটি আপনি মাংসের জন্য পালন করলে লাভবান হতে পারবেন। তবে ডিমের জন্য পালন করলে তেমন একটা লাভবান হতে পারবেন না। অনেকে ডিমের জন্য পালন করে, যেমন ধরেন বাচ্চা উৎপাদনের জন্য পালন করে, কিন্তু আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে লাভবান হতে পারবেন। তারপরে আছে আপনার টাইগার হচ্ছে এমন একটা জাত, সেটা আপনি মাংসের জন্য লাভবান হতে পারবেন, ডিমের জন্য পালন করলে লাভবান হতে পারবেন। টাইগার দুইটার জন্যই ভালো, মোটামুটি ভালো। তারপরে আসেন ব্রাউন কক হচ্ছে, সেটা হচ্ছে আপনার মাংসের জন্য ভালো। তারপর মিশরীয় পমি হচ্ছে ডিমের জন্য খুবই ভালো। মিশরীয় পমি যদি পালন করেন তাহলে অবশ্যই ডিমের জন্য যদি কাজ করতে চান তাহলে মিশরীয় পমি মুরগি পালন করবেন। মিশরীয় পমি মুরগি যদি ডিমের জন্য পালন করেন তাহলে লাভবান হতে পারবেন। এবার আসেন লেয়ার হচ্ছে ডিমের জন্য সবচেয়ে ভালো যে মুরগটি, সেটা হচ্ছে লেয়ারের পরে হচ্ছে মিশরীয় পমি। আর লেয়ার যদি পালন করেন তাহলে অবশ্যই আপনি ডিমের জন্য পালন করবেন। কালার বাট হচ্ছে আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে অবশ্যই কালার বাট পালন করবেন। তো আসলে কোন মুরগ কিসের জন্য পালন করা হয় সে বিষয়ে আসলে অবশ্যই জানতে পারছেন। আর যদি নতুন হন আপনার জন্য আসলে আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এগুলো মাথায় নিয়ে কাজ করবেন, মাংসের জন্য কাজ করবেন নাকি ডিমের জন্য কাজ করবেন, এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো যদি আপনার ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং অপরকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।